হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি করে দেখাবো চান্দা মাছের চচ্চড়ি। তো চান্দা মাছের চচ্চড়ি করার জন্য আমি প্রথমে কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিছি, তারপরে নিয়ে নিছি কাঁচামরিচ কুচি করে কেটে, তারপরে মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, লবণ আর সজের গুঁড়ি দিয়ে নিলাম। লাগবে আমার আদা রসুনের পেস্ট 1 চা চামচ দিয়ে নিলাম। আর এখানে লাগবে তেল। আমি আজকে মাছটা রান্না করব হাতে মাখিয়ে, তো এখানে আমি কিছু তেল দিয়ে নিলাম। তেলটা দেওয়ার পর আমি হাত দিয়ে সুন্দর করে চটকে চটকে মাখিয়ে নিব। সবগুলো মশলা যেন একসাথে মিক্সড হয়ে যায় পেঁয়াজের সাথে, সেই জন্য ভালো মতো মাখিয়ে নিতে হবে। এখন আমি হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। তো আমার মাখানো হয়ে গেছে। আর আমার ছাদ বাগানে কিছু শাক হয়েছিল আর কি, অল্প কিছু শাক, সেই শাকগুলো এখানে দিয়ে দেবো। অল্প কিছু শাক, এখানে বেশি শাক না, দিয়ে দিলাম। যেহেতু অন্য কিছু করে খেতে পারবো না, ফালাইয়া দিতে হবে, সেই জন্য আমি ফেলে দেবো না আর কি, এভাবে রান্না করে খেয়ে নেব। আর এখন আমি এই শাকটা দিয়ে আবার একটু মাখিয়ে দেব। তো আমার এই যে মাখানো হয়ে গেছে শাকটা দিয়ে। আর এখন আমি এখানে কিন্তু মাছটা অ্যাড করব। এই যে এই বড় বড় সাইজের চান্দা মাছগুলা, এই চান্দা মাছগুলো এখন এখানে আমি দিয়ে দিব। অনেকে চান্দা মাছ খেতে পছন্দ করেন না, কিন্তু চান্দা মাছটা এভাবে একবার খেয়ে দেখেন, অনেক মজা লাগবে আর কি। আমার কিছু কাছে কিন্তু চান্দা মাছ প্রিয়। আমার বাসায় আর কেউ খেতে পারে না, কিন্তু আমি চান্দা মাছ পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। এখন এখানে আমি পানি অ্যাড করে দিব। পানিটা অ্যাড করার পর আমি হালকা হাতে একটু মাখিয়ে নিব। মাখিয়ে চুলায় বসিয়ে দেবো আর কি, সবগুলো মশলার সাথে এইভাবে মাখিয়ে নিব। তো এই যে আমার তরকারিটা মাখানো হয়ে গেছে, এখন আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিলাম, দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে কিন্তু আমি যে পর্যন্ত বলক না উঠে আসবে সে পর্যন্ত কিন্তু ঢাকনাটা আর খুলবো না। তো এই যে বলক উঠে আসছে, আর কিন্তু নাড়াচাড়া করা যাবে না, যেহেতু ছোটো মাছ, নাড়াচাড়া করতে গেলে কিন্তু ভেঙে যাবে, সেই জন্য আলতো হাতে একটু খালি কড়াইটা এমনি করে ধুলিয়ে দিবেন আর কি। ঢাকনাটা আবার ঢেকে দেবো আমি। ঢেকে দিয়ে একদম পানিটা শুকিয়ে ফেলবো, কারণ আমি মাছটা যেহেতু চচ্চড়ি করবো, চান্দা মাছে কিন্তু ঝোল রাখতে ভালো লাগবে না, মানে একটু 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 ঝোল থাকবে আর কি। চাপচাপা করে আমি রান্না করবো, মাখা মাখা করে রান্না করবো আর কি। আমার মাছটা প্রায় ঝোলটা টেনে আসছে, আর আমি 3 মিনিটের মতো রান্না করে নিব। 3 মিনিট পরে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো এই যে রেডি হয়ে গেছে আমার চান্দা মাছের চচ্চড়িটা, আমি এভাবে রান্না করে নিছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর এই মাছের রেসিপিটা হইতে কিন্তু দেরি লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। যারা একদমই পছন্দ করেন না এই মাছটা খেতে, তারা একবার হইলে এভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এইভাবে মাখা মাখা করে রান্না করার চেষ্টা করবেন, একটু ঝোল রাখবেন না। আমি কিন্তু ঝোল রাখি নাই, একদম মাখা মাখা হয়েছে। এভাবে রান্না করবেন আপনারা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।